পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে ডিমের কোরমা একটা রেসিপি শেয়ার করছি। সেটার জন্য আমি এখানে 13টা ডিম দিয়েছি, সেদ্ধ বসিয়ে দিলাম। গরম জলে একটু নুন দিয়ে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে 10-12টার মতো কাজু বাদাম একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, পেস্ট করে নিয়ে আসছি। আর এখানে আদা রসুন বাটা নিয়েছি, রসুন নিয়েছি 7-8 পিসের মতো, আর অল্প ছোটো একটা টুকরো আদা নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি 3টা মিডিয়াম সাইজে, মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। আর বেরেস্তার জন্য আমি বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে রাখলাম। তাহলে ডিমটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি মশলাটা তৈরি করে আসছি। বন্ধুরা, তেল গরম বসিয়ে দিলাম, দিয়ে কড়াইর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সেদ্ধ করে বাকল ছাড়িয়ে নিলাম। ডিমের কুরমাতে কিন্তু একদম হলুদ ব্যবহার করবেন না, দেখতেও ভালো লাগে না, আর ব্যবহার করেও না হলুদ। তাহলে কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে আমি ডিমগুলিকে ভেজে তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গ্যাসের হিটটাকে কমিয়ে ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিম কিন্তু না ভাজলেও চলে, তাও আমি হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলি ভেজে তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা যখন আমরা করব তখন গ্যাসের হিটটাকে একদম কমিয়ে তারপর করতে হবে। এই দেখুন বন্ধুরা, বেরেস্তাগুলি ভেজে তুলে নিলাম। এখন যে তেলটা আছে আমার হয়ে যাবে। এখন ফোড়নগুলি দিয়ে দিচ্ছি। গোটা কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, ছোটো এলাচ দিয়ে দিলাম 4-5টা। এগুলি ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন দেবো পেঁয়াজ, পেস্ট করে রাখা পেঁয়াজটা। গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমের কুরমাতে কিন্তু পেঁয়াজ বাটা মাস্ট লাগবেই। পেঁয়াজ বাটা না দিলে ডিমের কুরমার টেস্টে আসবে না, দেখতে সুন্দর হবে না। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, একদম সামান্য পরিমাণ। অল্প পরিমাণ জিরের গুঁড়ো না দিলেও হয়, আমি সামান্য পরিমাণ দিচ্ছি। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি হলুদ ব্যবহার করব না, এত স্বাদও ভালো লাগে না, তার জন্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম।
দিয়ে দেব নুন, এখন একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাজু বাদাম পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দিয়ে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এখন ডিমটাও দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা, ডিমটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় লাগিয়ে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন হলুদ ছাড়াও কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক এমনি। ডিমের কুরমা তো খেতে খুবই ভালো লাগে। একঘেয়েমি ডিমে দু পেঁয়াজি ভালো লাগে না, একটু নাড়াচাড়া করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দুধ দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে দইও ব্যবহার করতে পারেন, দই দিলে দুধ দেবেন না। কালারটা খুব সুন্দর এসেছে। কাজু বাদাম দিলে নাড়াচাড়ার মধ্যে রাখতে হয়, না হলে কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যায়। ডিমের কুরমা আমার তৈরি। এখন ড্রাই রোস্ট করা কসুরি মেথি একটু ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি লাগবেই ডিমের কুরমাতে। একদম সামান্য। আর দিয়ে দেবো বেরেস্তা, এটা তৈরি করে রেখেছিলাম। বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। ডিমের কুরমা আমার একদম তৈরি। ট্রাই করে একদিন দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে। যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন, ফেসবুকের পেজটাকে ফলো করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হচ্ছে।